ধূপ দ্বীপ জ্বলন্ত রেখে চলে গেছে। কোন প্রাণী ধাক্কা লেগে প্রদীপের অগ্নিশিখা রাধা গোবিন্দের বিছানায় পড়েছে। যেই পড়েছে অমনি শয্যাখানা দাও দাও করে জ্বলছে। যেই জ্বলেছে আমি ওই আগুনকে সইতে না পেরে পদ্মা থেকে জল নিয়ে এসে এই আগুন নিভিয়ে দিয়েছি। বৃদ্ধ মানুষগুলো মিথ্যা কথা বলার আর জায়গা পেলে না। কোথায় বৃন্দাবন আর কোথায় বাংলাদেশ, ওখানে আগুন লেগেছে। এতগুলো মানুষ থাকতে আমরা কেউ দেখলাম না, তুমি দেখলে? ভাবের মানুষ মেনে ভাবের মানুষ বিনা কেউ জানে না। বললে মহারাজ আপনার পুত্র যা বলছে সমস্ত মিথ্যা, প্রমাণ চাই আমাদের। কৃষ্ণানন্দ বললেন, হে বৃদ্ধ মহাশয়গণ, আজকের মতো আপনারা চলে যান। 15 দিন পর আপনাদের কাছ থেকে আমি সময় নিচ্ছি। 15 দিন পর আমি এর উপযুক্ত বিচার করব। বৃদ্ধ মানুষগুলো চলে গেল। একটা দাস খত লিখলো, তখন তার মোবাইল ছিল না। একটা দাস খত অর্থাৎ একটা চিঠি লিখলে, রাত চিঠি লিখে বৃন্দাবনে পাঠানো হলো। সমস্ত বৃন্দাবনে পিওনা সেই চিঠিকে পরিত্যক্ত করলে, হস্তক্ষেপ করলে। দেখলে ঘটনাস্থলে কি যাচাই বাছাই করে সেই চিঠি 14 দিন পর তার উত্তর নিয়ে আসলো। এবার 15 দিনের সকালবেলা সকল বৃদ্ধ মানুষগুলো এসেছে। চলো গো, মহারাজের পুত্রে আজ বিচার হবে। সকল বৃদ্ধ মানুষগুলো এসে দাঁড়িয়েছে মহারাজের সম্মুখে। কই গো মহারাজ, আপনার পুত্রের বিচার আরম্ভ হোক। এবার মন্ত্রীকে বললেন, মন্ত্রী মহাশয়, আপনি সেই বৃন্দাবনে তাৎপর্য প্রমাণ স্বরূপ যে চিঠিটা পাঠালো, সেই চিঠিটা আপনার সকলের মধ্যে পড়ে শোনা। তখন চিঠিটা পড়ে শোনাচ্ছে। ঘটনাস্থলে অমুক মাসের অমুক তিথিতে, তারিখে অমুক তিথিতে শ্রীরাম বৃন্দাবনে নিকুঞ্জ কাননে বিলাস কুঞ্জে আগুন লেগেছে। এটা ধ্রুব সত্য। যেই সত্য বলেছে, কিরে আমরা এতগুলো মানুষ থাকতে একজন বালকের স্বপ্নাদেশ হলো, একজন বালক জানতে পারলো। এদের মধ্যে যার একটু চৈতন্য হলো, সে তোমার চোখের জল ছেড়ে নিবেদন করছে, মহারাজ বিচার আপনার করতে হবে না, এবার বিচার আমরা করব। বিচার আর আপনার করতে হবে না, এবার বিচার আমরা করব। কি বিচার? ওই সমস্ত বৃদ্ধ মানুষগুলো একেবারে ষষ্ঠাঙ্গে নরোত্তমের চরণে পড়ে গেল। এতদিন তোমাকে আমরা বুঝতে
দর্শন করে বুঝলাম তুমি সাধারণ কোনো মানুষ নও। ও নরোত্তম, তুমি আমাদের আশীর্বাদ করো যেন তোমার মতো ভাবের মানুষ যেন তোমার মতো ভাবে Oh